রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় বিকেল থেকে সংঘর্ষ চলছে। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, আমরা শুনছিলাম যে সংঘর্ষ চলছে এবং বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং এখনো সংঘর্ষ চলছে কিনা, এবং আপনি বর্তমানে কোথায় আছেন জানাবেন আমাদের বিস্তারিত। আমি এখন এই মুহূর্তে আছি ধানমন্ডি 32-এর যে জায়গাটাতে হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি দিয়ে যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, ঠিক সেই জায়গাটায় আছি। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত যে পুরো এরিয়াটা এখন পর্যন্ত কঠোর নিরাপত্তা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। কারণ আপনারা জানেন যে সেই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সেই দুপুর 12টা থেকেই এখানে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট তারা এক্সকাভেটর নিয়ে এটা ভাঙার জন্য আসছিল এবং হচ্ছে সেই তখন থেকেই পুলিশ যে তাদেরকে যেতে দেয়নি এবং সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত এখানের অবস্থা আসলে মাঝে মাঝেই আমরা দেখছি যে সাধারণ জনতা তারা এখানে সামনের দিকে মিছিল নিয়ে স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে পুলিশ হচ্ছে সাউন্ড গ্রেনেড, তারপর টিয়ার সেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করছে এবং এই যে ইসের থেকে একদম যে সোভানবাগ মসজিদ এবং কলাবাগান বাস স্ট্যান্ড, এই পুরো এরিয়াটা আসলে কোনো সেই দুপুর থেকে রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে না। রাস্তায় সাধারণ জনতা আগুন দিয়ে তারা হচ্ছে আগুন জ্বালাচ্ছে এবং হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর যে ঢোকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে আসলে পুলিশ হচ্ছে ব্যারিকেড দিয়ে এবং সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেই ব্যারিকেডের ঠিক সামনেই কিন্তু সাধারণ জনতা এখন পর্যন্ত খুব স্লোগান দিচ্ছে এবং হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে যে ধানমন্ডি 32-এর যে দুপুর থেকে যে চলমান যে ঘটনা, এটা হচ্ছে আপনারা জানেন যে ধানমন্ডি 32 কিন্তু এর আগেও ভাঙা হয়েছে। 5 আগস্টে আগুন দেওয়া হয়েছে এবং যে চলতি বছরের যে 5 ফেব্রুয়ারি যে হচ্ছে পুলিশ যে শেখ হাসিনা যে বক্তব্য দেবে প্রকাশ্যে এসে, সেই ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 কিন্তু তখনই ভেঙে দেওয়া।